এই যে তোমরা 8-এর রডটা দেখতে পাচ্ছ, এই রডটা লাগছে আমার হচ্ছে 16 পিস। ঠিক আছে, মানে এটা 10 পিস, এটা 16 পিস লাগছে। এটা নিয়েছে 180 টাকা করে, আর এটা নিয়েছে এই ইটটা আমি নিয়েছি। ঠিক আছে, আর এই ইটটার রেট হচ্ছে 10 টাকা 25 পয়সা, 4200 টাকা করে। এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে আমার যে নতুন বাড়ি ভিটি আছে, সেই ভিটি তো কমপ্লিট হয়ে গেছে। সেই ভিটিতে কতগুলো টাকা লাগলো আর কোন কোন জিনিসের কী কী রেট সেটা তোমাদের বলবো। যদি তোমরা জানতে চাও এটা লম্বা কতটুকু পর্যন্ত দেওয়া আছে, এটার মধ্যে কতগুলো ইট দেওয়া আছে, তো এর আগে ভিডিও আমি করেছি, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো। সেই ভিডিওর মধ্যে বলে দেওয়া ছিল যে কতগুলো ইট লাগছে আর কতটুকু লম্বা আছে, আর পাশের মধ্যে কতগুলো দেওয়া আছে। ঠিক আছে, সেটা ভিডিওর মধ্যে বলা আছে। একবার বলে দিচ্ছি, এটা আমাদের 29 ফুট। ঠিক আছে, 29 ফুট, আর পাশ দিয়েছে 13 ফুট। ঠিক আছে, তো ডিটেলস জানতে চাইলে তুমি আগের ভিডিওতে দেখতে পারো। তো এটা এই রডটা বলি তোমাদের আমি, এটা হচ্ছে ক্যাপ্টেন 600। ঠিক আছে, এই রডটা, এটা হচ্ছে 8-এর রড। এই রডটা আমার কাছে নিয়েছে 330 টাকা করে। ঠিক আছে, মানে এই যে 8-এর রডগুলো দেখতে পাচ্ছ, এই 8-এর রডগুলো আমাদের কাছে নিয়েছে 330 টাকা করে, 180 টাকা করে নিয়েছে। আর এখানে খুঁটি আছে তোমার 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা খুঁটি আছে। তো 12টা খুঁটির মধ্যে লাগছে হচ্ছে আমার এই 6-এর রডের পিস লাগছে হচ্ছে 10টা। ঠিক আছে, মানে এই চুড়ি বানানোর জন্য লাগছে হচ্ছে 10টা। তোমরা 8-এর রডটা দেখতে পাচ্ছ, এই রডটা লাগছে আমার হচ্ছে 16 পিস। ঠিক আছে, মানে এটা 10 পিস, এটা 16 পিস লাগছে। এটা নিয়েছে 180 টাকা করে, আর এটা নিয়েছে 330 টাকা করে। ঠিক আছে, এটা গেলো রেট, এটা গেলো রডের রেট। ঠিক আছে, এবার আসি তোমাদের আমি ইটের কাছে। আমি কি ইট নিয়েছি তোমাদের দেখাই। ঠিক আছে, ইটটাকে আগে বার করে দেখালে তাহলে বুঝতে পারবা যে ইটটা কত ফ্রেশ। দেখো, বার করে নিছি ফ্রেশ ইটটা। তো এই ইটটা প্রাইস হচ্ছে 10 টাকা 25 পয়সা। এখনও তো ইটটার প্রাইস বাড়তে পারে, কিন্তু আমি যখন আর কি নিয়েছি আর কি, বেশি দিন হলো না নেওয়ার আর কি, যখন আমি নিয়েছি আর কি, তো এটার ইটের প্রাইস হচ্ছে 10 টাকা 25 পয়সা। আর থাকলো পাথর, দেখতে পাচ্ছ পাথরগুলো খুবই ভালো। ঠিক আছে, তো এখন সংখ্যায় কম আছে, কারণ হচ্ছে কাজ হয়ে গেছে, তো সংখ্যা এখানে কম আছে। তো আমি এই পাথরগুলো আর কি নিছি আর কি, ছোটো যে বুলোরো গাড়িগুলো হয়, সেই বুলোরো গাড়ি দিয়ে নিছি। তো এটার প্রাইস হচ্ছে 4200 টাকা। ঠিক আছে, 4200 টাকা পড়েছে। তো চলো এখন বালু দেখি। এই যে বালুগুলো দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ বালু, ফ্রেশ। আগে 250 ঠিক আছে, আড়াইশো সেফটি হিসেবে দাম না এটা আর কি। তো এটা আমার পড়েছে 250 সেফটি নিয়েছি, এটা পড়েছে তোমার 9300 টাকা। এই যে দেখতে পাচ্ছ বালু ঢাকা আছে এখানে, এখানে অর্ধেক শেষ। ঠিক আছে, এখানে বাকি ছিল, বাকি কাজ করা হয়েছে, বাকি কাজ করে এতটুকু পর্যন্ত বাঁচানো গেছে আর কি। আপাতত এই বালু দিয়ে মিনিমাম ভালো কাজ অনেকটা আগাবে, এরপরে আবার কিনতে হবে। এরপরে যেটা কিনবো সেটা তোমাদের প্রাইসটা বলে দেবো। আপাতত এই প্রাইসে নিয়েছি আমি আর কি। ঠিক আছে, এই প্রাইসেই নেওয়া হয়েছে। তো এখন দাম ওঠানামা করছে, যেহেতু সরকারি ঘর অনেকেরই ঢুকছে, এর জন্য দাম ওঠানামা করতেছে। তো আমি এই দামে নিয়েছি, এই দামে দেখাচ্ছি তোমাকে। ঠিক আছে, তো আর এরপরে নেক্সট এটাই আল্ট্রাটেক সিমেন্ট সুপার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার চয়েস আল্ট্রাটেক সুপারটা নিয়েছি, ভালো, খুব ভালো, তোমরাও চয়েস হিসেবে নিতে পারো। ঠিক আছে, তো এটা আমার লাগছে হচ্ছে 15 বস্তা, মানে কিছু দূর পর্যন্ত কাজ হওয়ার পরে আপাতত 15 বস্তা লাগছে। ঠিক আছে, 15 বস্তা লাগছে, কিন্তু পরে আর কি আরও লাগছিল, পরে আর কি লাগছে হচ্ছে আরও 2 বস্তা লাগছে। সেখানে তখন আর কি ছিল না, আল্ট্রাটেক সুপারটা ছিল না, তা আল্ট্রাটেক প্রিমিয়াম যেটা হয় সেটা নিয়েছি। তো আমার কাছে যেটা নিছে আর কি, যে আল্ট্রাটেক সুপার দেখতে পাচ্ছ, আল্ট্রাটেক সুপারটা আমার কাছে বস্তা হিসেবে নিয়েছে হচ্ছে 395 টাকা করে। ঠিক আছে, 395 করে নিয়েছে। আর যেটা আছে লাস্টে যেটা নিয়েছিলাম আর কি, আল্ট্রাটেক প্রিমিয়াম যেটা হয় সেটা 440 টাকা করে নিয়েছে। আর এটা নিয়েছে আমার কাছে 395 টাকা করে। মিস্ত্রি আমার কাছে নিয়েছে হচ্ছে প্রথম, মানে 2টা মিস্ত্রি 2টা লেবার। ঠিক আছে, তো 2টো মিস্ত্রি 2টা লেবার 2000, প্রথম দিন 2000, তারপর দিন 2000, 4000 টাকা খরচা হয়েছে। 4000 টাকা খরচা হওয়ার পরে তারপরে নিয়ে আসছিলাম। তারপরে তারপরে যে কাজটা হয়েছে আর কি, যেটা গাঁথনি করা হয়ে গেছে,
দেখতে পাচ্ছ গাঁথনি করা হয়ে গেছিলো। তারপরে ছিল এই যে খুঁটি জাম করানোর আর কি, এই খুঁটিগুলো। তো এই খুঁটিগুলো জাম করানোর জন্য আর কি শাটারিং রাখতো, ঠিক আছে। শাটারিংগুলো আমার নিজের ছিল, শাটারিং মানে কাঠগুলো আর কি, এই কাঠগুলো আমার নিজের, ঠিক আছে। তাই শাটারিং খরচাটা বেঁচে গেছে। তোমরাও এরকম যদি নিজেদের কোনো গাছ গুছ থাকে তো গাছ কেটে এইভাবে শাটারিং করে রাখতে পারো, একটু সেফটি হবে টাকাগুলো, ঠিক আছে। কারণ শাটারিংয়ের মধ্যে ভাই অনেক টাকা খরচা হয়, বুঝতে পারছো। শাটারিংয়ের মধ্যে প্রচুর টাকা খরচা হয়। তোমরা চাইলে বাড়ির গাছ গুছ যদি থাকে এক্সট্রা কোনো, যেমন কাঁঠাল গাছ, তারপরে মানে যেগুলো আর কি কাজে লাগে না আর কি, ঠিক আছে, কাঠগুলো তোমরা এই শাটারিংগুলো বানাতে পারো। তো এবার মেন কথায় আসি। তো মেন কথা হচ্ছে কত টাকা খরচা হলো। খরচা হয়ে গেছে আমার কাছ থেকে আর কি 57,000 টাকা খরচা হয়ে গেছে, মানে জিনিসপত্র কিনা, মানে ওই যে সিমেন্ট বালু যে দামগুলো বললাম তোমাদের আর কি। তো এই সবগুলো কিনেই মিস্ত্রি খরচা দিয়েই একবার এই খরচা হয়ে গেছে আমার 57,000 টাকা। 57,000 টাকা খরচা হয়ে গেছে। এখন তো কাজ প্রচুর বাকি আছে, কিচ্ছু হয়নি কাজ, ঠিক আছে। 5% কাজ হয়েছে, ঠিক আছে। প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ। তো এই খুঁটি জাম করানো, তারপরে এই ভরাট ফেলানোর কথা হচ্ছে। এবার ভরাট ফেলানোর জন্য অনেকদিন থেকে খোঁজার পরে আজকে পাইছি। তো আজকে ফেলাবে ভরাট, ঠিক আছে। ভরাটের ভিডিওটাও নিয়ে আসবো। তো আমার কাছ থেকে ভরাট কত টাকা নিল আর ভরাটগুলো কীরকম সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে। নেক্সট ভিডিও দেখাই দেবো। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা, বাই বাই।